জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক প্রকোষ্ঠের মধ্যে ঢুকে 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 অসম্মানজনক মৃত্যুর জন্য অপেক্ষা করছে। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণকে বাদ দেওয়ার জন্য সে নির্বাচনের নামে প্রহসন করেছে এবং এভাবেই দিনের পর দিন জনগণকে বাদ দিয়ে সরকার পরিচালনা করার পরিণতিতে আজকে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে, এই প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে। বর্তমান সরকারকে বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই, ডক্টর ইউনূসের সরকার বিএনপি সহ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট সমর্থিত একটি সরকার। গত পরশু দিনও আমাদের মহাসচিব ডক্টর ইউনূসের সঙ্গে তার আমন্ত্রণে বৈঠক করে এসেছেন। মাইলস্টোনের ঘটনার পরে দেশে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষের আগুনে ডক্টর ইউনূসের সরকারের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সেই নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিবের নেতৃত্বে রাজনৈতিক দল যখন গিয়ে যমুনাতে বৈঠক করে, তখন কেবলমাত্র এই সরকার আবার অক্সিজেন পায়, নতুন করে জীবন ফেরত পায়। আশা করি রাজনৈতিক জ্ঞান সীমাবদ্ধ থাকলেও অক্সিজেন ছাড়া মানুষের যে জীবন বাঁচে না, এতটুকু বোঝার মতো প্রজ্ঞা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার আছে। তার প্রতি সম্মান রেখে বলতে চাই, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আগে মির্জা আলমগীর সাহেবকে ডাকবেন, জাপানে গিয়ে ভুল কথা বলে লন্ডনে গিয়ে সেই ভুল সংশোধন করবেন, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে। এত ভুল জনগণ কিন্তু বেশিক্ষণ মাফ করতে পারবে না। আর এত ভুল সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষেও বারবার অক্সিজেন সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। শেষ টাইমলাইন আগামী ফেব্রুয়ারি মাস। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জাতিকে, বিশ্ববাসীকে যে কথা দিয়ে আসছেন, সেই কথা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি এই সরকার করতে না পারে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সেই রকম পরিস্থিতি মোকাবেলা করার সমাধান ইতিমধ্যেই ইনশাআল্লাহ আমাদের নীতি নির্ধারকরা আমরা তৈরি করে ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি। চেষ্টা করব আপনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে ফেব্রুয়ারিতে অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সহযোগিতা করতে। কিন্তু ব্যর্থ হলে পরে বিকল্প চিন্তা আমাদের নীতি নির্ধারকরা ইনশাআল্লাহ করে রেখেছেন। আপনাদের নেতা কর্মীদের দায়িত্ব থাকলো এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে আব্দুল মালিকের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সকল নির্দেশনা দলের পক্ষ থেকে, দলের প্রার্থীর পক্ষে, ধানের শীষের পক্ষে আপনারা প্রস্তুত ভাবে থাকবেন। আর যদি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হয়, সেই টালবাহানা মোকাবেলা করার জন্য যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিও লন্ডন শহরের বদলে আব্দুল মালিককে আমি অনুরোধ করব, আপনি এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে বসে সেই আন্দোলনের নেতৃত্ব দিবেন। আপনাদের সকলের সঙ্গে আগামী দিনের নির্বাচন, আগামী দিনের উন্নয়ন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের সংস্কার, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন করার সংগ্রামে বারবার দেখা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কেন 3 মাসের নির্বাচন হতে পারে নাই? কেন হতে পারে নাই? এই প্রশ্ন কি আপনারা করবেন না? তাহলে আজকে কার স্বার্থ সরকার রক্ষা করছেন? এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কার স্বার্থ রক্ষা করছেন? পক্ষপাত, দুষ্ট পক্ষপাতমূলক আচরণ করার কারণে একটি অর্বাচীন দলকে, একটি কচিকাচার আসল যাদেরকে বলা হয়, একটু তাদেরকে দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশে অস্থিতিশীল পরিস্থিতি। একটি মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী আজকে কি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বন্দী ফিকির আসছেন, বলছেন যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কেন? স্থানীয় নির্বাচনের জন্য কি 16 বছর আন্দোলন করেছিলাম, জাতীয় নির্বাচন করছিলাম। তা আজকে কেন এই জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচন করতে হবে? পিআর কি আশেপাশে কোনো দেশে আছে? প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কা নেপাল কি আছে না? এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী এবং দলের দায়িত্বে কি আছেন না? দলের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী আছেন। বাংলাদেশের ক্ষেত্রে হঠাৎ করে কেন এইসব সংস্কারের কথা বলবেন? তারা উদ্দেশ্য হলো একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করে নির্বাচনকে বন্ধ করে দেওয়া, যেন বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে। যে জায়গায় ইলেকশন হলে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 280টি আসন চোখ বন্ধ করে পাবে, সংখ্যা গরিষ্ঠ নিরঙ্কুশ আসন পাবে। তাই বুঝতে পেরে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে নন ইস্যু করে আপনারা দেখেছেন। এই যে মিটফুডের একটি ঘটনা, মিটফুডের যে সোহাগ নামে ব্যবসায়িক একটি দ্বন্দ্বের ঘটনাকে কেন্দ্র করে দেখেছেন আমাদের নেতার বিরুদ্ধে কিভাবে প্রকাশ্যে এসে আমরা দেখেছি